আজকে কেন হঠাৎ শাড়ি পরলাম আর কি রান্না করলাম তাই আজকে আপনাদের দেখাবো। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে এখানে ডাল রান্না করছি। আজকে এটা আমি রান্না করব হলো জলপাই দিয়ে। মূলত দেখা যায় কি শীতের সময় জলপাই দিয়ে ডালটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য জলপাই দিয়ে বেশিরভাগ ডাল রান্না হয়। আর এদিকে ডাল রান্নাটাও শেষ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, নামিয়ে নিব। এইদিকে আবার মা পালং শাক ধুচ্ছে। আজকে পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো পালং শাকটা আমার মূলত চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো পালং শাকটা রান্না করাও শেষ হয়ে গিয়েছে। তো আমি পালং শাকটাকে নামিয়ে নিচ্ছি। এই কড়াতে আবার বাঁধাকপি ভাজি করব। আজকে মাছ টাছ রান্না করব না, আজকে ভাবছি শাক রান্না করব, এই পালং শাকটা আর হলো ভর্তা করব আর বাঁধাকপি ভাজি করব। তো এখানে পালং শাকটা হয়ে গিয়েছে রান্না, এখন আমি বাঁধাকপি ভাজির জন্য বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিব। তার জন্য আমি প্রথমে বাঁধাকপি ভাজি কেটে নিয়েছি, এই সাথে দিয়ে দিয়েছি আলু দিয়ে আমি বাঁধাকপি ভাজিটা করি আর কি, মানে বাঁধাকপির সাথে দেই, এক্ষেত্রে খেতে খুবই টেস্ট হয়। এদিকে বাঁধাকপি ভাজিও প্রায় রান্না করা শেষের দিকেই। বাঁধাকপি ভাজিও শীতের খুবই একটা জনপ্রিয় খাবার, অনেকেই বাঁধাকপিটা খুবই পছন্দ করে শীতের সময়। আর এইদিকে আবার বললাম না যে আজকে মাংস রান্না করব না, তাই ভর্তা করে নিচ্ছি। এখানে সিম আর বেগুন দিয়ে একসাথে ভর্তাটা মেখে নেব, এই জন্য দুটো সিদ্ধ দিয়েছি, কারণ সিমের সাথে বেগুনটা দিলে ভর্তাটা খেতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময় এভাবেই বানাই। এদিকে ভর্তাটাও রেডি। এইদিকে আবার বিকেলবেলা আলমারি গোছাতে গিয়ে এই শাড়িটা আমার চোখে পড়লো। এটা ছিল আমার 7 মাসের সাধের শাড়ি আর কি, বেবি শাওয়ারের শাড়ি। তো এটা পরে আর কি আমাকে সাধ দেওয়া হয়, অনেকে মানে আমাদের ভিতরে আর কি সাধ বলা হয় বা সাতানিও বলে অনেকে। তো সেটা এই যে এই শাড়িটা, এটা আমার বাবা দিয়েছিল। এই শাড়িটা পরে আমাকে আর মূলত সাধ খাওয়ানো হয়। আমার দাদা ভাই আমাকে সাধ খাইয়েছিল, মানে বড় ভাই থাকলে আর কি ভাইয়ের হাত দিয়ে খাওয়াতে হয়। তো ভাই আমাকে পায়েস খাইয়েছিল। তো মানে এই শাড়িটা পরে আর কি এটা মনে পড়ে গেল। তো আবার ভাবলাম তো আজকেও শাড়িটা পরি। শাড়িটা খুবই কমফোর্টেবল, সুতির ভিতরে, মানে আর খুবই কালারফুল। এটা যে কোনো গায়ে হলুদের ওকেশনে পরে গেলেও ভালো লাগবে। এই যে কি সুন্দর টার্সেলও রয়েছে, টার্সেলটার জন্য আমার এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে। শাড়িটা আর কি অফ হোয়াইট কালারের ভিতরে একটু ম্যাজেন্ডা ফুল আবার একটু অরেঞ্জ ফুল রয়েছে, মানে খুবই কালারফুল। শাড়িটা দেখতে ভালোই লাগে, বেশ সিম্পলের ভিতরে। এই শাড়িটা মানে মূলত 1 বছর আগে বেশ জনপ্রিয় ছিল, সবাই আর কি মানে প্রায় অনেক মানুষই কি দেখেছি এই শাড়িটা কিনতে, তখনই আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিল। এদিকে শাড়িটা দেখে আর শাড়ি পরার লোভ সামলাতে পারলাম না। কথাই তো আছে শাড়িতেই নারী, তো শাড়ি পরতে খুবই ইচ্ছে করছিল। এদিকে চুড়িটাও পরে নিয়েছি, এই ঝুমকো চুড়িটা আমার খুবই প্রিয়। শাড়িটা কোনো রকম ভাবে পরে নিয়েছি, যেহেতু বাহিরে যাব না তাই তত একটা ভালোভাবে পরে নিয়ে এদিকে একটু মাথায় ফুলও দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।